নোয়াখালী সদর উপজেলায় পানির সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণে দগ্ধ হয়ে 7 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হয় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার রাত 9:15টার দিকে জেলা শহর মাইজদির হাসপাতাল রোডের আদর হসপিটাল ভবনের আদর হসপিটাল ফার্মেসিতে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন আদর ফার্মেসির কর্মচারী মোহাম্মদ দুলাল, দিনমজুর আশিক ও রাফেল সহ অন্তত 7 জন। 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আহতদের মধ্যে 7 জনকে সদর হাসপাতালে নিয়ে আসা হয়। 3 জনের অবস্থা আশঙ্কাজনক হয় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়াও কয়েকজন সামান্য আহত হয়। আদর হসপিটাল ফার্মেসির প্রোপাইটর মোহাম্মদ আব্দুল কাদের বলেন, রাত 9টার দিকে আদর হসপিটাল ভবনের নিচে বেসমেন্টে পানির সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে যায় দিনমজুর আশিক ও রাফেল। তখন আমি ফার্মেসিতে ছিলাম না। এক পর্যায়ে পানির ট্যাঙ্ক পরিষ্কার করার সময় রাত 9:15টার দিকে আকস্মিক বিকট শব্দে পানির ট্যাঙ্ক বিস্ফোরিত হয়। এতে আমার ফার্মেসির দোকান ছিন্ন বিচ্ছিন্ন হয়ে উড়ে যায়। ওই সময় দোকানে থাকা কর্মচারী দুলাল, দিনমজুর আশিক ও রাফেল দগ্ধ হয়ে গুরুতর আহত হয়। কাদের আরও বলেন, আমার ফার্মেসিতে 17 থেকে 18 লাখ টাকার ঔষধ ছিল। সর্বমোট আমার 20 থেকে 25 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালী সহকারী পরিচালক মোহাম্মদ ফরিদ আহমেদ বলেন, বহুতল ভবনের বেসমেন্টে থাকা পানির সেপটিক ট্যাঙ্ক হঠাৎ করে বিকট এক শব্দে বিস্ফোরিত হয়। এতে আদর ফার্মেসি লণ্ডভণ্ড হয়ে যায়। বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।